কারণ নবীজি ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন, এই আমার উম্মত, আমার ভালোবাসা কি তোমরা শোনো। মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর নিয়ম পদ্ধতি, আমি নবীর সুন্নতের আমলগুলা, আমি নবীর দেখানো মতকে যারা ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, নবীজি বলেন সেজন্য আমি নবীকে ভালোবাসলো। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানের ভালোবাসা এখন মুখে মুখে, নবীকে মুখে মুখে ভালোবাসে, গানে গজলে গল্পে নাটকে বিভিন্ন কথাবার্তায় ভালোবাসে, আলাপ আলোচনায় আড্ডায় নবীকে ভালোবাসে, কিন্তু আমলের দিক দিয়ে নবীকে ভালোবাসে না। নবীজি বলছেন আমার ভালোবাসা হলো আমলের দিক দিয়া। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, নবীর সুন্নতকে, নবীর সুন্নত হলো টুপি, টুপিকে যদি ভালোবাসতে হয় টুপি মাথায় দিতে হবে। নবীর সুন্নত, দাড়িকে যদি ভালোবাসতে হয় দাড়ি রাখতে হবে। আপনি টুপি মাথায় দিলেন না বলে আমি টুপিকে ভালোবাসি, দাড়ি রাখলেন না বলেন আমি দাড়িকে ভালোবাসি, এটা হয় না। এই ভালোবাসা আপনার দাবি কখনো সঠিক হবে না। আপনি যদি নবীর সুন্নতকে ভালোবাসেন টুপি মাথায় দিতে হবে, নবীর দাড়ি সুন্নতকে যদি আপনি ভালোবাসেন দাড়ি রাখতে হবে। টুপি মাথায় এবং দাড়ি রাখার পরে আপনার মধ্যে নবীর ভালোবাসার চিহ্ন প্রকাশ পাবে। নবীজি বলছেন যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর আমল আখলাককে যারা ভালোবাসলো, আমি নবীর দেখানো মত পথকে যারা বাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য অতি নিকটে আমি নবীকে ভালোবাসবে, যেন আমি নবীকে সে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। এবার অন্য জায়গায় নবী আবার নবীজির ভালোবাসা, নবীর সুন্নতের আমল, নবীর সুন্নতের ভালোবাসা, নবীর সুন্নতের আমল শিকার জন্য নবী একটা শর্ত লাগাই দিয়েছেন অন্য হাদিসের মধ্যে। যদি আমি নবীর সুন্নতকে তোমরা ভালোবাসতে চাও, আমি নবীর দেখানো মতকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতের অনুকরণ করো। আমার আহলে বাইত আমার তরিকা যারা জীবনে একটি কর্ম করবে না, আমার আহলে বাইত আমার অনুসরণ যারা ভিন্ন কোনো পথে যাবে না। কারণ আল্লাহ রাসূলের রক্ত মুবারক তার আহলে বাইতের, বিশেষ করে ইমাম হাসান হুসাইনের মধ্যে প্রবাহিত আছে। ইমাম হাসান হুসাইন কখনো ভিন্ন পথে যাবেন না। ইমাম হুসাইনের আমল দেখেন না, নবীজি যেভাবে হাত দেন রাস্তা দিয়ে, নবীজির অনুকরণে ইমাম হুসাইন হাত দেন। নবী যেভাবে কথা বলতেন, যে ভঙ্গিমায় কথা বলতেন, ইমাম হুসাইন এবং ইমাম হাসান ওইভাবে নবীর ভঙ্গিমা নিয়ে কথা বলতেন। নবীজি যেভাবে হাসি দিতেন, ইমাম হাসান হুসাইন নবীজির অনুকরণে ওইভাবে হাসি দিতেন। নবীজি যে জায়গায় ইস্তেঞ্জা করেছেন, যে জায়গা বিশ্রাম নিয়েছেন সফরের অবস্থায়, ইমাম হুসাইন যদি ওই রাস্তা দিয়ে যাইতেন, নবীজি যেই গাছের নিচে যে জায়গায় বিশ্রাম নিয়েছেন, ইমাম হুসাইন ওই জায়গায় ওঠ থেকে নামিয়া, গোড়া থেকে নামিয়া ওই জায়গায় একটু হলে বসিয়া নবীর সুন্নতের অনুসরণ করতে। নবীর আহলে বাইতের মধ্যে নবীর সুন্নতের অনুসরণ ভিন্ন বেদাতের কোন আমল তাদের মধ্যে ছিল না। এই জন্য নবী বলছেন যদি আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি নবীর ভালোবাসাটা অতি সহজে পাইয়া দিল। সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা মানে নবীর সুন্নতের আমল, নবীর জিন্দেগি অনুসরণ, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্যের দোকান পাটে যে কর্ম করেন প্রত্যেকটা কর্মেই আল্লাহ রাসূলের দেখানো পথ আছে কিনা বলেন? এইগুলো আপনি আমল করতে পারবেন যদি আহলে বাইতের মহব্বত আপনার মধ্যে থাকে। আমরা দুঃখের বিষয় ইমাম হুসাইনের জীবনী শতকরা 90 জন মানুষই জানে না, ইমাম হাসানের জীবনী জানে না। এখন আসেন আহলে বাইতের সদস্যদের বিষয়ে কথা বলি। নবীজির আহলে বাইত পরিবার পরিজন কারা? যেমন আমাদের এই দুনিয়ার মধ্যে আমার মুফতি
মুফতি সাহেবের পরিবার পরিজনের মধ্যে প্রথম সদস্য হলো মুফতি সাহেবের আব্বা আম্মা। তার ফ্যামিলির প্রথম সদস্য হলো তার আব্বা আম্মা, মুফতি সাহেবের আব্বা আম্মা। দ্বিতীয় পর্যায়ে তার সদস্য হলো তার বিবিগণ, তার ছেলে মেয়েগণ, তার বিবিগণ। 3 নম্বরে এই পরিবারের সদস্য হলো জিয়ার ঘরের নাতি, ফুতর ঘরের নাতির মাধ্যমে যত সামনের দিকে এগিয়ে যায় এবং আল্লাহ রাসূল যাদেরকে বিশেষ কারণে আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন। হে আমার ভাইও, নবীজি যেই সাহাবায়ে কেরামের শান আজমতের উপর ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবারা শোনো, হে আমার সাহাবারা শোনো, অমুক অমুক সাহাবীকে তোমরা মনে কষ্ট দিও না। এই সাহাবীরা আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। যেমন আবু লাহাবের মেয়ে, আবু লাহাবের কারণে আবু লাহাবের মেয়েকে সাহাবায়ে কেরাম একটু ঘৃণা করতেন, একটু অন্য চোখে দেখতেন। নবীজি মসজিদে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবারা, এই আবু লাহাবের মেয়ে হলে আমার এখন চাচাতো বোন। সাবধান, আমার চাচাতো বোন হলো আমার আহলে বাইতের সদস্য, আমার পরিবার পরিজনের সদস্য। সুতরাং আমার আহলে বাইত অর্থাৎ আমার চাচাতো বোনকে মনে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, আমার এই চাচাতো বোনকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। সুতরাং আমার চাচাতো বোন হলো আমার পরিবার পরিজনের একটা সদস্য, আমার পরিবারের সদস্য। সুতরাং তোমরা আমার এই চাচাতো বোন আবু লাহাবের মেয়েকে তোমরা গালি দিও না, তাকে ঘৃণা করো না। আমার মহাব্বতে আমার চাচাতো বোনকে তোমরা মহাব্বত করো। যে এইভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে আল্লাহর নবীর বিভিন্ন সাহাবীদেরকে নবী আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন, নবীর পরিবারের সদস্য বলে ঘোষণা দিয়েছেন। তবে 3 নম্বর শ্রেণী হলো ওই সমস্ত লোকেরা, 1 নম্বর নবীজির আব্বা আম্মা আহলে বাইতের সদস্য, 2 নম্বর হলো নবীজির বিবিগণ আমাদের আম্মা জান, ওনার হলো আহলে বাইতের সদস্য। 3 নম্বর ওনার মেয়ের দিক দিয়ে হোক আর অন্য দিক দিয়েও যাদেরকে নবী আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন তারা হলো নবীর 3 নম্বর সিরিয়ালের আহলে বাইতের সদস্য। এই গোটা যেমন আমাদের আম্মা জান হযরত আয়েশা, মা খাদিজাতুল কুবরা, উম্মে সালমা, উম্মে হাবিবা, এইভাবে শুরু করতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে নবীজির স্ত্রীগণ আমাদের আম্মা জান যারা ছিলেন 11 জন 12 13 জন যে সংখ্যা বলুক না কেন সবাই আহলে বাইতের সদস্য। তাদের জীবনে যদি আমরা জানতাম তাহলে আমরা অনেক কিছু শিখতে পারতাম নবীর আদর্শ। যেমন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা কিন্তু আহলে বাইত নবীর পরিবার পরিজনের একজন সদস্য। আম্মা জান আয়েশাকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে সে নাজাতের রাস্তা পেয়ে যাবে। আমার আম্মা জান হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। মহিলাদের গোপনীয় বিষয় হচ্ছে তো মাসলা মাসাইল আছে এবং মহিলাদের যত মাসলা মাসাইল আছে সবগুলা মাসলা মাসাইল আমার আম্মা জান আয়েশা প্রকাশ করেছে। তাহলে দিনের কত খেদমত হয়েছে আহলে বাইতের দ্বারা। হে আমার ভাই, এই আহলে বাইতের অন্যতম সদস্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে শত্রু পক্ষের কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমোদন চেয়েছেন। উনি 2 রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতের শেষ পর্যায়ে সালামও ফিরান নাই, এমন অবস্থায় এজিদের বাহিনীরা তীর মেরে তাকে শহীদ করলেন। তাহলে নবীজি ইন্তেকালের সময় ঘোষণা দিয়েছেন আসসালাত আসসালাত। এই কথাটা বলার 1 সেকেন্ড পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্তেকালের সময় নবী নামাজের কথা বলেছেন। নবীজির আহলে বাইত শহীদ হওয়ার আগ মুহূর্ত নামাজের মহব্বত দেখায় গেছেন। সুতরাং নবীর আহলে বাইতকে ভালোবাসতে হলে নামাজকে সবাই ভালোবাসতে হবে, নামাজকে ভালোবাসতে হবে। আপনি নামাজকে যদি ভালো না বাসেন তাহলে আপনি আহলে বাইতের মহব্বত পাবেন না। এই নামাজ সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ এবং নামাজের বিষয়ে, যাকাতের বিষয়ে যতগুলা কোরআনে আয়াত নাযিল হয়েছে অন্য কোন ইবাদতের বিষয়ে এত আয়াত নাযিল হয় নাই। প্রায় 88 জায়গার মধ্যে 82 জায়গার মধ্যে
82টা জায়গার মধ্যে নামাজ যেমন জাকাতের বিষয়ে আল্লাহ হুকুম করেছেন, কিন্তু রোজার বিষয়ে, হজের বিষয়ে, অন্যান্য বিষয়ে এত আয়াত আল্লাহ রাসূলের কাছে আল্লাহ নাযিল করেন নাই। আমার নবীজি এই নামাজের বিষয়ে, জাকাতের বিষয়ে যতগুলা হাদিস বর্ণনা করেছেন, নামাজের বিষয়ে যতগুলা হাদিস থেকে শুরু করে অন্যান্য হাদিসের কিতাবে যতগুলা হাদিস আছে নামাজের বিষয়ে, রোজার বিষয়ে এত হাদিস নেই, হজের বিষয়ে এত হাদিস নেই, দাড়ির বিষয়ে এত হাদিস নেই। কিন্তু নামাজের বিষয়ে এত হাদিস নবীজি বর্ণনা করেছেন, এত কথা নামাজের বিষয়ে বলেছেন, জাকাতের বিষয়ে এত কথা বলেছেন। জাকাত এবং নামাজের বিষয়ে যত হাদিস আছে, অন্যান্য ইবাদতের বিষয়ে তত বর্ণনা হাদিসের মধ্যে নাই। কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। হে আমার ভাই ও গভীর মনোযোগ, দেখেন না ফেরেশতারা যারা সেজদা অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত তারা সেজদা অবস্থায় থাকবে, সাজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা উচ্চারণ করতে থাকবে, তারা মাথা উঠাবে না কিয়ামত পর্যন্ত। যারা রুকু অবস্থায় আছে লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতারা রুকুর মধ্যে যাইয়া বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত তারা এই তাসবিহ তেলাওয়াত করতে থাকবে, রুকুর মধ্যে থাকবে, সোজা হবে না। যারা আত্তাহিয়াত অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত তারা আত্তাহিয়াত পড়তেই থাকবে, সালাম ফিরানোর সুযোগ পাবে না। যারা সালাম ফিরানো অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত সালাম ফিরাইতে থাকবে, তারা আর সালাম শেষ করে নামাজ শেষ করতে পারবে না। তাহলে নামাজের যতগুলা রুকুন আছে, নামাজের যতগুলা রুকুন আছে, যেমন নিয়ত বানছেন, নিয়ত বানার পরে যে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য একটা সূরা মিলাইতে হয়, এই অবস্থার মধ্যে যে ফেরেশতাগুলো আছে আল্লাহর অসংখ্য লক্ষ লক্ষ অসংখ্য কোটি কোটি ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, দাঁড়ানো অবস্থায় থাকবে, কিয়াম অবস্থায় থাকবে। তারা সেজদায় রুকুর মধ্যে যাইতে পারবে না, সেজদার মধ্যে যাইতে পারবে না, এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর এই সৃষ্টি জগতের অসংখ্য ফেরেশতা নামাজের যতগুলো রুকুন তারা অবস্থা রুকুন পালন অবস্থায় আছে, সমস্ত রুকুনের পালনের সবগুলো আপনি 2 রাকাত নামাজের মাঝে অর্জন করতে পারছে। অর্থাৎ আপনি যে নিয়ত পাঞ্জা দাঁড়াইছেন, কিয়ামার মধ্যে আছেন, দাঁড়ানোর মধ্যে আছেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা যারা কিয়ামত দাঁড়ানোর অবস্থা সূরা কেরাত করতেছে, কিয়ামত পর্যন্ত যারা পড়তে থাকবে, ওই সমস্ত ফেরেশতাদের সম পরিমাণ নেক আপনি নামাজে দাঁড়ানো কিয়াম অবস্থায় অর্জন করে ফেলবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতারা রুকু অবস্থায় আছে সুবহান রাব্বিল আযীম বলতেছে, কিয়ামত পর্যন্ত তারা এই তাসবিহা বলতেই থাকবে। আপনি যখন নামাজে দাঁড়াইয়া রুকু অবস্থায় সুবহান রাব্বিল আযীম 3 বার অথবা 5 বার 7 বার উচ্চারণ করেছেন, এই 3 বার 5 বার 7 বার করার কারণে কিয়ামত পর্যন্ত যে ফেরেশতারা রুকু অবস্থায় তাসবিহ করতেছে, এই সমস্ত ফেরেশতাদের সমপরিমাণ নেক আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। যে ফেরেশতারা সেজদা অবস্থা সুবহান রাব্বিল আলা কিয়ামত পর্যন্ত পড়তেছে, ওই সমস্ত অসংখ্য ফেরেশতাদের সওয়াব যা কামাই করছে, এই সমস্ত সওয়াবগুলো আপনি যখন রুকুর সাজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিল আলা বলবেন, এই 3 বার 5 বার 7 বার বলার কারণে ওই সমস্ত ফেরেশতাদের সাজদার যত নেক হয়েছে, সমস্ত নেকগুলো আপনার এই সাজদা অবস্থায় 3 বার 5 বার 7 বার তাসবিহ তেলাওয়াতের কারণে আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিয়েছে। নামাজ কত বড় দামি ইবাদত চিন্তা করছেন? হে আমার ভাই ও গভীর মনোযোগ, এই আহলে বাইত নামাজকে ভালোবাসে, ইন্তেকালের আগে শহীদ হওয়ার আগেও নামাজকে মহব্বত করে দেখাইয়া গেছে। শুধু তাই নয়, নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আম্মা জান আমেনা বলতেছে, ও জগতের মানুষ শোনো, ও জগতের মানুষ শোনো, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাজদায় পড়িয়া শুধু ইয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাজদা করে উম্মতের জন্য কাঁদে।
নবীজি দুনিয়া আসিয়াই উম্মতকে সেজদা শিখাইছে। উম্মত, আমি এই সেজদাকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া আসছি। কারণ এই দুনিয়ার মানুষগুলা আল্লাহকে সেজদা বাদ দিয়া মূর্তি পূজা করতেছে, মূর্তিকে সেজদা করতেছে, গাছের পূজা করতেছে, মাছের পূজা করে, সাগরের পূজা করে, নদীর পূজা করে, গাছের পূজা করে। এই সমস্ত যত দুনিয়াবি জিনিসের পূজা করতেছে, এই সমস্ত পূজাকে বন্ধ করিয়া, তাদের এই সেজদাগুলা বন্ধ করিয়া একমাত্র আমি আল্লাহর সেজদা প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া আসছি। উম্মতরে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই সেজদা প্রতিষ্ঠার জন্য আমি দুনিয়া আসছি। এই জন্য নবীজি দুনিয়াতে আগমন করিয়া সেজদা দিয়া এইটাই বুঝাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই, আপনারা শোনেন, নামাজ কিন্তু 1 রাকাত নাই, নামাজ কিন্তু 5 রাকাত নাই, নামাজ 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত। এর কারণ কি বলেন? ওলামায়ে কেরামে কিতাবে উল্লেখ করেছেন। কারণ হইল, আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ পাকের ফেরেশতারা 2 পাখাওয়ালা, 3 পাখাওয়ালা, 4 পাখাওয়ালা, 4 ডানাওয়ালা ফেরেশতা আছে। আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলা 2 পাখাওয়ালা, 3 পাখাওয়ালা, 4 ডানাওয়ালা ফেরেশতা আছে। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 ডানাওয়ালা ফেরেশতারা যত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রুকু, সাজদা যা কিছু করবে না কেন, সমস্ত কিছুর নেকগুলা ওই 2 ডানাওয়ালা ফেরেশতার ইবাদতগুলা আপনার 2 রাকাত নামাজ পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। কিছু কিছু ফেরেশতার 3 ডানা আছে, যেটা আল্লাহ কোরআনে বলেছে মাসনা, সুলাসা ওয়া রুবা। 2, 3, 4 ফেরেশতাদের 2 ডানাওয়ালা ফেরেশতা আছে, 3 ডানাওয়ালা, 4 ডানাওয়ালা ফেরেশতা আছে। আপনি যখন 3 রাকাত নামাজ পড়বেন, নামাজের জন্য দাঁড়াবেন, নামাজ পড়বেন, এই 3 ডানাওয়ালা আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে, তাদের যত আমল আখলাক আছে, নামাজ, তাদের যত ইবাদত আছে, তাসবিহ তাহলিলের যত সওয়াব আছে, সমস্ত সওয়াবগুলা আপনি 3 রাকাত নামাজ পড়ার কারণে আপনার আমলনামায় ওই ফেরেশতার সওয়াবগুলা আল্লাহ দিয়ে দিবে। আপনি যখন 4 রাকাত নামাজ পড়বেন, এই 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ যদি আপনি শেষ করতে পারেন, এই 4 ডানাওয়ালা আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা ফেরেশতা আছে, ওই সমস্ত ফেরেশতারা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, সাজদা যত আমল করুক না কেন, এই সমস্ত আমলের যত নেক হয়েছে, সবগুলা নেক 4 রাকাত নামাজ পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইও, নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে। এই মেরাজের পরে আল্লাহ রাসূল প্রায় 11 বছর 6 মাসের মতো কমবে দুনিয়াতে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগিতে ছিলেন। নবীজি এই 11 বছর এর মধ্যে নবীজি 5 ওয়াক্ত নামাজ মিলাইয়া নবীজি প্রায় 20,000 নামাজ, 20,000 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কত ওয়াক্ত নামাজ পড়েছেন? প্রায় 20,000 উপরে নবীজি নামাজ পড়েছেন এই 11 বছর জিন্দেগিতে। হে আমার ভাইও, নবীজির জিন্দেগিতে নবীজি 500 জুমার নামাজ পেয়েছেন। নবীজির জিন্দেগিতে নবী এত বেশি বেশি নামাজের বিষয়ে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন সাহাবাই কেরামের সামনে, যে ইবাদতটা এত মর্যাদাশীল, এর বেশি বেশি আলোচনা নবীজি হাদিসের মধ্যে করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে, মহব্বত করবে, ওই যে শহীদে কারবালার কথা স্মরণ করবে, তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়বে, জামাতে সহিত পড়বে। আর মুখে মুখে বলবেন আমরা আহলে বাইতকে ভালোবাসি, মুখে মুখে বলবেন না। এই মানুষগুলা যত গুনাহ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, গুনার পরে যদি তওবা ইস্তেগফার করে, আহলে বাইতের উসিলা নিয়ে যদি আপনি তওবা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই তওবা ইস্তেগফার কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এই তওবা ইস্তেগফার কবুল করে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কি করিলে বড় বাজারে হিসাব চলছে মন করতে হর গরি হ্যাঁ মাইক ওই সাইডটা বাজে না ওটা ঠিক করতে করোনারে মন থাকতে সে বাজারের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বেলা যখন শেষ হইবে বিদায় করি সামনে আসবে কেউ না তোমায় ধরে রাখবে কেউ না তোমায় ধরে রাখবে একাকি যাবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সবাই বলুন মারহাবা হে আমার ভাই ও কবির বলুন আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই মাফ পেতে চাই আমাদের গুনাহগুলো যদি মাফের আওতা নিয়ে আসতে চাই তাহলে আমাদের আহলে বাইতের ভালোবাসতে হবে আর আহলে বাইতের ভালোবাসার মধ্যে আপনার ক্ষমা আপনার নাজাতের ব্যবস্থা নিতে আছে আপনি যতটুকু গুনাহ করেছেন প্রতিদিন যদি আপনি তওবা ইস্তেগফার করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহ কর্ম থেকে আপনার মনটা ফিরিয়ে যাবে গুনাহ কর্ম আপনাকে করতে আপনি চাইবে না এই জন্য আমার মহান মুর্শিদ বলে হে আমার মুরিদ সন্তানেরা শোনো আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় মেহেরবান তোমরা শোনো আমার আল্লাহর কাছে বান্দা যত বারবার গুনাহ করবে কোনো তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায় আহলে বাইতের মহব্বতে আমার আল্লাহ সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয় আমার দয়াল কত মেহেরবান এই মাত্রাও এই নামটাও এই গজলটাও আমার মহাপুরুষ লিখেছে আমরা কি করে আসি আমার দয়াল কত মেহেরবান দুহাত তুলে ক্ষমা চাইলে দে বান্দাকে পরিত্রাণ আমার দয়াল কত মেহেরবান আমার দয়াল কত মেহেরবান যে জন পাবেন অতল নদীতে ডাকেন মাওলা নুরাস নামতে রুখতেন ক্ষমা চাইতে রুখতে বান্দা রকিবান আমার দয়াল কত মেহেরবান আমার দয়াল কত মেহেরবান দুহাত তুলে ক্ষমা চাইলে দেয় বান্দাকে পরিত্রাণ আমার দয়াল কত মেহেরবান ক্ষমা চেয়েও পাপ করিলে মাফ করে দেন আপন বলে তারাই না পাপিষ্ঠ বলে তারাই না পাপিষ্ঠ বলে নাই সীমা দয়ালের শান আমার দয়াল কত মেহেরবান আমার দয়াল কত মেহেরবান দুহাত তুলে ক্ষমা চাইলে দেয় বান্দাকে পরিত্রাণ আমার দয়াল কত মেহেরবান আমার দয়াল কত মেহেরবান আমার মা চিন্তা করছে আমার আল্লাহ পাকের কদমে আমার কত নরম আর ওনার ব্যাপারে আমার আল্লাহর ব্যাপারে উনি কত আশাবাদী কি সুন্দর উনি গজল লিখে দিয়েছেন তার বক্তব্য
হে আমার ভাইও, আমরা যদি নামাজ পড়ি এমন তওবা ইস্তেগফার বেশি বেশি করি আর আহলে বাইতের উসিলা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আর গুনাহ কাজ করতে দিবেন না, গুনাহ কাজ করতে দিবেন না। হে আমার ভাইও, নবী বন্ধু, আপনি ইচ্ছা করলে নামাজি হইতে পারবেন না, আল্লাহ দয়া লাগবে। আল্লাহ পাক যাকে দয়া করে, যাকে মায়া করে, যাকে ভালোবাসে তাকে আবাদত করার সুযোগ দেন। শয়তান যাদেরকে ভালোবাসে তাদেরকে আবাদত থেকে দূরে রাখেন। আপনি ইচ্ছা করলে নামাজি হইতে পারবেন না, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আপনি আমাকে নামাজি বানায় দেন, মসজিদ থেকে নামাজ থেকে আমার দূরে রেখেছেন। আর আপনি কারণ নামাজের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার পরিবার পরিজন নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমান ওয়া যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল রাব্বানা লিল ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম নবী নামাজি পরিবার নামাজি বানানোর জন্য তার আহলে বাইত থেকে তার সন্তানদেরকে নেককার বানানোর জন্য আপনি কয়দিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে মসজিদ থেকে দূরে রাখেন, আমি আপনার ভালোবাসা চাই। আপনার ভালোবাসা যারা পায় তারাই নামাজি হয়, নবীর ভালোবাসা যারা পায় তারাই নামাজি হয়, আহলে বাইতের ভালোবাসা যারা পায় তারাই নামাজি হয়, তারাই নামাজি হয়। আর যারা শয়তানের ভালোবাসা পায়, ইহুদি খ্রিস্টানের ভালোবাসা পায়, হিন্দুদের ভালোবাসা পায়, মুনাফিকদের ভালোবাসা চায়, ইসলামের শত্রুদের ভালোবাসা পায়, তারা নামাজ পড়ে থাকবে, তারা ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাদেরকে ইবাদত করার সুযোগ দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহর মতো সাজদা দেওয়ার জন্য সুযোগ দিবেন। এই ভালোবাসার নমুনা দেখেন না হাশরের মাঠে আল্লাহ তাআলা আল্লাহ কোরআনে বলতে, হে আমার বান্দারা শোনো, হাশরের মাঠে যখন আমি আমার কদমে সিজদা দেওয়ার জন্য হাশরবাসীদেরকে আমার পায়ের মোছা অর্থাৎ পায়ের জুব্বা, পায়ের কাপড়টা সরাইয়া যখন আমি দিব, এই হাশরবাসীরা তোমরা দুনিয়ায় নামাজ পড়ছো কিনা? সবাই বললে আমরা নামাজ পড়ছি, আপনাকে সিজদা করছি। আল্লাহ বলতেন, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করছে, আল্লাহ যাদেরকে ভালোবাসছে, যারা নামাজ পড়ছে, যারা আহলে বাইতের ভালোবাসা পেয়েছে, যারা নবীর ভালোবাসা পেয়েছে, যারা আল্লাহর ভালোবাসা পেয়েছে, তারাই দুনিয়াতে নামাজি ছিল। পাঁচ জায়গায় নামাজি ছিল, জুমার নামাজ ছিল, ঈদের নামাজ ছিল, প্রত্যেকটা নামাজ ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, সব নামাজ তারা পড়তো। ওই সমস্ত নামাজিরা হাসরের মাঠে আল্লাহ তাআলা বলার সাথে সাথে আল্লাহকে সিজদা দিয়া দেখাইয়া দিবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা শয়তানের ভালোবাসায় নিমজ্জিত ছিল, মসজিদ থেকে দূরে ছিল, নামাজ থেকে দূরে ছিল, আহলে বাইতের ভালোবাসা যারা বোঝে নাই, নবীর ভালোবাসা যারা বোঝে নাই, আল্লাহর ভালোবাসা যারা বোঝে নাই, যারা পায় নাই, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে হাসরের মাঠে সিজদা দিতে পারবে না। তারা শুধু হয়ে দাঁড়ায় থাকবে, শুধু হয়ে কি হাঁটু পাকা করতে পারবে না। আর এই সমস্ত ব্যক্তিদেরকে ফেরেশতারা গলায় ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ফেরেশতারা একটা মিছিল করবে, মা সালাতুল শাফা, ওরে আল্লাহর বান্দা, কোন কারণে তোরা শাকার নামাজ পড়তে যাইছিস? কোন কারণে? কিসের কারণে দুজকে যাইছিস? একটু জবাব দাও। ফেরেশতারা প্রশ্ন করে, আর ওই সমস্ত শাকার নামাজ জাহান্নামীরা তারা বলতেছে, কালুলাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না, নামাজ পড়তাম, পরসার বলতাম ঈমান থাকতে চলবে, নামাজ লাগবে না। আর বলে নামাজ মানুষকে ব্যস্ত দিতে পারবে না, ব্যস্ত দিতে গেলে ওসিলা লাগবে। আরে ওসিলা লাগছে, নামাজ তো একটা ওসিলা। নামাজ কি একটা ওসিলা লাগবে। তাহলে ইমান 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 আছে বলে তো হবে না, ইমানের প্রকাশটা হয় নামাজ। আপনি টুপিরে ভালোবাসেন, এটা প্রকাশ পাচ্ছে কিভাবে? এই টুপি মাথা দিয়েছি, টুপিকে ভালোবাসেন। আর টুপিটা ঘুরে দিয়ে টুপিরে আমি খুব
ভালোবাসি, টুপিরে আমি খুব ভালোবাসি।